হ্যালো গাইস, বেঙ্গলি গো এর নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা একটি 2 ফুট বাই 4 ফুটের ব্যানার ডিজাইন শিখব। ফাইলটির লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ফ্রিলি ফাইলটিকে ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারবে। আর হ্যাঁ, ফাইলটি কিন্তু 2021 ভার্সনে, তোমরা ডাউনলোড করে সেটাকে অনলাইনে ভার্সন কমিয়ে নিয়ে মানে X7-এ তোমরা ইউজ করতে পারবে। সো অগত্যা আমাকে কমেন্ট বক্সে বা পার্সোনালি টেক্সট করে কেউ বলবে না যে লোয়ার ভার্সন দিন। আমি 21 ভার্সনই দিয়ে দিচ্ছি। যার যার লোয়ার দরকার হবে ডাউনলোড করে ইন্টারনেট থেকে লোয়ার ভার্সনে করে নেবে। তো দেখো, যেমন এখানে দেখছো আমি একটা 2 ফুট বাই 4 ফুটের একটা স্কোয়ার করেছি, রেক্ট্যাঙ্গেল, এবং সেখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি এবং আমি বিভিন্ন ধরনের কালার দিয়ে আমি এখানে চেক করব যে কোনটা ভালো লাগছে। দেখো, আমি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এনেছি, যেমনটা আমি প্রত্যেকবার করি। এটাকে আমি ওভারলে করলাম, পাওয়ার ক্লিপ ইনসাইড করে আমরা এটাকে ভেতরে করে দেবো, যেমনটা দেখতে পাচ্ছ। আর এই সেম প্রসেসগুলোই কিন্তু আমরা বারবার ট্রাই করি, বারবার ফলো করি, যার ফলে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়। এবার দেখো, আমি এখানে চেষ্টা করব যে ট্রাই করব বা দেখার চেষ্টা করব যে এখানে অন্য কোনো কালার ভালো লাগবে কিনা। তো তোমাদেরও বলবো যে তোমরা বারবার এক্সপেরিমেন্ট করো, দেখো কোনটা ভালো লাগছে। যদি ভালো না লাগে তাহলে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাকে রেখে দাও। দেখো, আমার এখানে কোনো কালার ভালো লাগবে না, সো আমি আবার পুরোনো কালারটাকেই রাখবো, এই কালারটাকেই আমি ফিক্সড করে রাখবো, এর উপরেই আমি সব কাজগুলো করব। তো দেখো, আমাদের কিন্তু ওভারঅল ব্যানারের শেপ আমরা রেডি করে ফেলেছি। এবার আমরা যেটা করব সেটা হলো পিএনজি কীভাবে করতে হয়। আমি দেখিয়েছি আগে একটা ভিডিওতে, শর্ট ভিডিও আছে। আমি এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো ছবিকে আপলোড করে দেবো এবং সেটা তার পিএনজি করে দেয়। যেহেতু এটা পিএনজি অলরেডি করা, সো এইটাকে আমি পিএনজিতে কনভার্ট করে নিতে পারবো একদম ফ্রি অফ কস্ট। আনলিমিটেড পিএনজি তোমরা বের করতে পারবে। সো দেখো, আমি এখানে টোটোর যে ডিজাইনটা, টোটোটাকে নিয়ে এসেছি পিএনজি। সো আমি এখানে টোটোটাকে সেট করছি, দেখে নাও। যেমন এটা যেহেতু পিএনজি আছে, সো এটাতে আমাদের কোনো সমস্যা নেই। আমি এই টোটোটাকে সেট করে পাওয়ার ক্লিপ ইনসাইড করে এটাকে ভেতরে পাঠিয়ে দেবো। ভেতরে গিয়ে আমরা এবার এটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবো। দেখো, যেখানে নিচে লেখা আছে, তোমরা যদি লেখা না চাও তাও ডিলিট করতে পারো। এবার দেখো, আমি ইউনিকোড থেকে কি করে এসটিএম ফন্টে কনভার্ট করব। এটাও তোমরা জানো যে ইউনিকোড থেকে কিভাবে এসটিএম ফন্টে কনভার্ট করতে হয়, তার আলাদা করে ভিডিও আছে। আমি সেম টেকনিকগুলো কিন্তু এখানে আমি ইউজ করছি, যাতে তোমরা আরও ভালো করে বুঝে যাও। দেখো, আমি কিন্তু সেম ফন্ট এখানে ফেলবো। এবার যখনই আমি পেস্ট করব তখন কিন্তু এখানে ফন্ট ভালো করে দেখাবে না। যেই আমি এখানে ফন্টগুলো সিলেক্ট করব, দেখো আমার এখানে ফন্ট আছে, আমি যেই একটা ফন্টে ক্লিক করব তখনই কিন্তু সব ফন্ট ঠিকঠাক চলে আসবে। তো তোমরা এক্সপেরিমেন্ট করো, অগত্যা ফালতু চিল্লাবে না মেসেঞ্জারে বা ফেসবুক পেজে কিংবা কমেন্টে যে আমাদের হয় না, আমরা পারি না। তোমরা দেখো না তাই পারো না, দোষটা তোমাদের। তোমরা শেখো, যদি শিখতে চাও তো শেখো, যদি শিখতে না চাও তো ফালতু ডিস্টার্ব করবে না আমাকে। আমার নিজেরও একটা ব্যক্তিগত লাইফ আছে বা সোশ্যাল লাইফ আছে। সো ফালতু ব্যক্তিগত টাইমে কেউ ইন্টারফেয়ার করবে না। যদি শিখতে চাও ভালোভাবে শেখো, যদি শিখতে না চাও তো একেবারে শিখো না, কিন্তু ডিস্টার্ব করবে না কেউ বিনা কারণে, কোনো কারণ ছাড়া, মিনিংলেস। তো দেখো, এখানে কিন্তু আমি একটা শেপ ক্রিয়েট করেছি এবং এই শেপটার মধ্যে আমরা কালার ফিল করে দিচ্ছি। যদিও বা আমরা আগে কালার করি না, কিন্তু এখানে আমরা আগে কালার করছি, কারণ কিছু কিছু জায়গা যেখানে কালার করে রাখলে আমাদের পরবর্তীতে জিনিসটাকে বুঝতে সুবিধা হয়। তো আমরা সেটাই এখানে করছি, যেমনটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওভারঅল যে লুকসটা সেটা কিন্তু ঠিকঠাক এসছে। এবার আমরা দেখো এখানে কালার ফেলে রাখবো কেন, কারণ যাতে আমরা বুঝতে পারি যে কোন টেক্সটটা কোথায় আছে। সরি আমার ব্যাকগ্রাউন্ডে ট্রেনের শব্দের জন্য আমার বহুত ডিস্টার্ব হয় এখন, তাও চলো অ্যাডজাস্ট করে নাও একটু। দেখতে পাচ্ছ যেমন এখানে কিন্তু আমি ঠিকানা রেখেছি, কিছু কিছু জিনিস আমি পরবর্তীতে চেঞ্জ করব, তো দেখে নাও। আর বাদবাকি যে স্টেপগুলো আছে সেটা খুবই ইজি। তোমরা শুধুমাত্র যদি আমার আগের ভিডিওগুলো দেখো, আর যদি তোমরা আমার রেগুলার ভিউয়ার হও, তাহলে ডেফিনেটলি তোমরা জানো যে আমি কীভাবে ডিজাইন করি। আর এটা খুবই ইজি একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ আমরা করি। ফার্স্টে অ্যালাইনমেন্টগুলো করি, দেন আমরা ফন্টগুলো সিলেক্ট করি, তারপরে আমরা সেটাকে ব্লক শ্যাডো কিংবা কাউন্টার দিয়ে সেটাকে আমরা একটা সুন্দরভাবে শেপে বা লুকসে নিয়ে যাই। তো এইভাবেই আমরা সমস্ত রকমের ডিজাইন করি। আর এই ফাইলটির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় তারও একটা ভিডিও আছে, যদি না দেখে থাকো তাহলে আমি অবশ্যই বলবো যে ওই ভিডিওটা আগে দেখো।
10,000+ ফন্ট কীভাবে ডাউনলোড করেছিলাম আমি, যেভাবে আমি ওই ফন্টটা ডাউনলোড করেছিলাম এই ফাইলটাও কিন্তু ঠিক সেইভাবেই ডাউনলোড হবে। লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, তোমরা ডেসক্রিপশান থেকে ডাইরেক্টলি গিয়ে ফ্রিতে এই ফাইলটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারো। আর আবার বলছি, ফাইলটা কিন্তু 2021-এর ভার্সানে। তোমরা যারা CS6 বা CS বলছি, তোমরা যারা X6 বা X7 ইউজ করো তাদেরকে বলবো তোমরা ডাউনলোড করে ক্রোমে গিয়ে ভার্সানকে কমিয়ে নিতে পারবে ইজিলি, ফ্রি অফ কস্ট। সো দেখতে থাকো। থ্যাংক ইউ।